আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহা ওয়াসসালাতু আম্মা বা'দ। দূর ও কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আজ আমরা একটি সমাজে প্রচলিত ভুল নিয়ে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে, একটি বিষয়। সেটা হচ্ছে যদি আমাদের অনিচ্ছাকৃত বা অজান্তে আল্লাহ তাআলার কোরআনুল কারীম যদি হাত থেকে পড়ে যায় অথবা কোথাও কাজ করতে গিয়েছি সেখান থেকে পড়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সেখানকার লোকেরা জরিমানা স্বরূপ ৫ কেজি, ১০ কেজি অথবা কিছু দান করে থাকে এবং এটাকে অনেক শাস্তি স্বরূপ দিয়ে থাকে। এটার প্রচলন এটা শরীয়ত সম্মত কিনা? আসলে প্রিয় ভাই ও বোন, এটার কোনো ভিত্তি ইসলামে নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনের ন্যূনতম একটি নোক্তার পরিবর্তন ঘটায় এবং অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহর কোরআন তার হাত থেকে পড়ে যায় অথবা তার অজান্তে কোথাও রেখেছিল, তার হাত লেগে সেখান থেকে পড়ে গিয়েছে, এক্ষেত্রে তার গুনাহ হবে না, সে যদি অনুতপ্ত হয় এবং কোরআন পড়ে যাওয়ার সাথে সাথে যদি কোরআনকে তুলে বুকে জড়িয়ে নেয় এবং অনুতপ্ত হয়, লজ্জাশীল হিসাবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে ভাইজান, আমাদের ঘরে এখন কোরআনের জায়গা হয় না। অনেক মানুষ ইচ্ছা করে কোরআন মসজিদে রেখে আসে। চিন্তা করেন, এটা কত বড় বদনসিবের কথা। আল্লাহর কোরআন বুকে জড়িয়ে ধরবে সেইটা না, অথচ সে কোরআনকে মসজিদে রেখে আসে। কোরআন তো মসজিদে রেখে দেওয়ার জন্য নয়। আর কোনো মানুষ তো কোরআন আপনারটা গিয়ে পড়বে না। সে তার কিনা অথবা ক্রয়কৃত কোরআন সে পড়বে। কিন্তু আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি যে কোরআন মসজিদে রেখে এসেছেন, আপনি তো আপনার ঘরের বরকতকে মসজিদে রেখে এসেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি পরামর্শ দেব, কোরআন এটা ঘরে রেখে আসার জন্য নয়, কোরআন এটা তেলাওয়াত করার জন্য, চুম্বন করার জন্য। তাই আসুন, জরিমানা হিসাবে কোরআন আমরা শিখার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। এটাকে কোরআনুল কারীমকে মসজিদে রেখে আসার বস্তু নয়, এটা পড়ার বিষয়। আমরা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।